নিউজরুম লাইভে সবশেষে আপনাদের দেখাবো ঝাড়গ্রামের বেলপাহাড়িতে নীল তৈরির কারখানা। নীল রং এখন ফিকে, বয়সের ভারে ধূসর নীলকুঠি। দেখুন, পাহাড়, জঙ্গল আর নদী দিয়ে ঘেরা ঝাড়গ্রামের বেলপাহাড়ি। এখানেই প্রাচীন শিকড়ে বাঁধা পড়ে আছে নীলকরদের দাদন দেওয়ার কাহিনী। এই বেলপাহাড়ির ভিতরে রয়েছে নীলকুঠি। সে নীলকুঠির নীলে পড়েছে সময়ের ধুলো। ধূসর বিবর্ণ নীলকুঠি দাঁড়িয়ে নীলকর সাহেবদের গল্প বলবে বলে, কিন্তু শোনে কে? আমাদের বেলপাহাড়ির খুবই একটা ঐতিহ্যবাহী জিনিস। এটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল নীলের প্রসেসিং কারখানা। এখানে নীল যত এলাকায় উৎপাদন হতো তার এখানে নিয়ে এসে প্রসেসিং করা হতো। স্থানীয়রা বলেন নীলকুঠির বয়স কম করে 150 বছর। এখানেই ছিল নীল তৈরির কারখানা। এই কারখানা আজও রয়েছে বেলপাহাড়ির বাসাপাড়ায়। আগাছা ঘিরে ফেলেছে নীলকুঠিকে, ঘরগুলিতে চিড় ধরেছে, দেওয়াল ফুঁড়ে ঢুকেছে গাছের শিকড়। বাসাপাড়াতে এখনো অক্ষত অবস্থায় আছে নীল তৈরি করার কারখানার সমস্ত কিছুই। যেখানে নীল পচানো হতো সেই 18খানা চেম্বার অক্ষত অবস্থায় আছে। যেখানে নীলটাকে জাল দেওয়া হতো যে চুল্লিটায়, সেই চুল্লিটা এখনো আছে। এবং চুল্লির মধ্যে যে লোহার কড়াইতে আজ থেকে 150 বছর বা 170 বছর আগে নীল চাষ হতো এবং নীল তৈরি হতো, সেই কড়াইও কিন্তু অক্ষত অবস্থায় আছে। এটাকে যদি সংস্কার করা যায়, সরকারিভাবেই যদি করা যায়, তাহলে এটা ঝাড়গ্রাম জেলা তথা বেলপাহাড়িতে আগত পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটা স্থান হতে পারে। গোপী বল্লভপুর 2-তে যে নীলকুঠি আছে সেটাকে আমরা গেস্ট হাউস হিসাবে ডেভেলপ করেছি ওই জায়গাটাকে, এবং ম্যারেজ হল টাইপেরও বানিয়েছি। এবং ওখানে নদীর ধারে সুবর্ণরেখার তীরে সেই নীলকুঠি দেখার জন্য এখানে কিন্তু প্রচুর পর্যটক যাচ্ছে এখানে। তো সেভাবে এটাকেও দেখি চেষ্টা করছি আমরা ডেভেলপ করে দেবো। বেলপাহাড়ির সবুজে মিশে থাকা নীল এখন ধূসর। নীলকরদের স্বাদের কুঠি এখন কঙ্কাল সার। প্রশাসনের তরফ থেকে যদি একটু সংরক্ষণ করা যায় তাহলে এটা একটা পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় জায়গা হয়ে উঠবে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। এবার আপনাদের গাছের বিয়ে দেখাবো। দেখুন, বট পাকুড়ের বিয়ে। ঠিক তাই হলো, পরিবেশ রক্ষায় গাছের বিয়ে। জলপাইগুড়িতে বট পাকুড়ের বিয়ে দিল তিস্তাপাড়ের গ্রাম। বিয়ের শেষে খাওয়া দাওয়া হলো জমিয়ে। পাত্র বট, পাত্রী পাকুড়, দুই গাছের বিয়ে দিলেন তিস্তাপাড়ের বাসিন্দারা। বিয়ে শেষে ভুরি ভোজ। গাছের জন্য আমরা রক্ষা করার জন্য আমরা যখন আমরা গাছ বট পাকুড়কে বিয়ে দেই, এখানে তো বড় ঝড় তুফান হয়ে গেল, আমাদের এই গাছ বাঁচায় রাখছে, তার জন্য এরা সেবা পূজা হচ্ছে। জলপাইগুড়ির দক্ষিণ সুকান্তনগর, গা ঘেঁষে বয়ে গিয়েছে তিস্তা। গত বছরের 31শে মার্চ এই গ্রামের উপর দিয়ে ঝড় বয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি, প্রাণ যায় একজনের। স্থানীয়দের দাবি, আশেপাশের গ্রামে ক্ষয়ক্ষতি বেশি হলেও দক্ষিণ সুকান্তনগরে ঝড় সেভাবে দাঁত ফোটাতে পারেনি। বাধা হয়ে দাঁড়ায় বড় বড় গাছ। তারপর থেকে গাছ বাঁচাতে উদ্যোগ। সেই উদ্যোগ থেকেই গাছের বিয়ে, বট পাকুড়ের বিয়ে। আমাদের ঝড় বৃষ্টি রক্ষা করার জন্য আজকে আমরা প্রকৃতি নিয়ে আজকে এই গ্রামবাসী মিলে সবাই আজকে আমরা এই বিয়েটা দিলাম। আমি এখানে মেয়ের দায়িত্ব, এগুলো কাজ করুক, ভালোবাসাটা রাখতে হবে, এদেরকে বিয়ে দিলাম, দস্তক নিলাম। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। পড়ুয়াদের স্কুলমুখী করতে সরকারি স্কুলের উদ্যোগ। আলিপুরদুয়ারের স্কুলে খাদ্য উৎসব। এর জন্য নিজের হাতে খাবার তৈরি করেছে পড়ুয়ারা, বিক্রি করছে। তাদের সহপাঠীরা খাবার কিনছেন। প্রতি শনিবার নানা অনুষ্ঠান। স্কুল কর্তৃপক্ষের দাবি, এতে পড়ুয়াদের স্কুলের বারান্দায় একের পর এক স্টল।
কেউ বিক্রি করছে ফুচকা, কেউ বিক্রি করছে ফ্রুট স্যালাড। নিজের হাতে এইসব খাবার তৈরি করছে পড়ুয়ারা, কিনছেও পড়ুয়ারা। এই ছবি আলিপুরদুয়ারের সরকারি স্কুলের। সারা সপ্তাহে যদি আমাদের পড়াশোনা হয় তো সবারই মনে হয় যে কোনো একটা দিন স্কুলে একটু আনন্দ হবে, তাই পুরোটা সপ্তাহ পড়াশোনার পর আর শনিবার দিন অ্যাটেন্ডেন্স যেহেতু আমাদের নর্মাল ছাত্রছাত্রীদের একটু কম থাকে, তাদেরকে আগ্রহী করার জন্য আমাদেরকে এই প্রোগ্রামটা আয়োজিত করা হয়। আলিপুরদুয়ারের ভোলার ডাবরিতে নেতাজি বিদ্যাপীঠ, পড়ুয়া 1000-এর বেশি। স্কুল কর্তৃপক্ষের দাবি একটা সময় এই স্কুলে পড়ুয়ার সংখ্যা কমতে শুরু করে, তখনই নয়া উদ্যোগ, অনুষ্ঠানের আয়োজন, এই যেমন খাদ্য উৎসব। পড়ুয়ারাই খাবার বিক্রি করছে, তাদেরই সহপাঠীরা খাবার কিনছে। এছাড়াও প্রত্যেক শনিবার অনুষ্ঠান, কখনো গান, কখনো নাটক, বছরের নানা সময়ে নানা অনুষ্ঠান। স্কুল কর্তৃপক্ষের দাবি এতে পড়ুয়াদের আগ্রহ বাড়ছে, স্কুলে উপস্থিতির হারও বাড়ছে। পড়াশোনার বাইরে যে শিক্ষা, সেটাকে নিয়ে একটা ক্লাস হয়, প্রতি শনিবারই হয়। আমরা এবার একটু ভ্যারাইটি আনবার জন্য স্টুডেন্টসদের টেস্টটা চেঞ্জ করবার জন্য এটা আয়োজন করেছি। শনিবারটাও যে একটা ব্রাত্য নয়, এটাও একটা ওদের শিক্ষার অঙ্গ, সেটাকে মানে বাস্তব রূপ দেওয়ার জন্য ফুড ফেস্টিভ্যালটা করা হয়। এটা ওদের একটা আনন্দ ফুর্তি প্লাস একটা সৃজনশীলতার জায়গা রয়েছে। 1 আগস্ট থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তা ওদেরকে স্কুলমুখী করার জন্য এবং ওদের ভিতরে যে ইনহেরেন্ট কোয়ালিটিটা আছে সেইটাকে আরও পরিস্ফুট করার জন্য খাদ্য উৎসবের আয়োজন করছি। এই খাদ্য উৎসবে এই 4টা হাউসে ছেলেমেয়েরা নিজেরাই অংশগ্রহণ করছে এবং নিজেরাই জিনিসপত্র তৈরি করছে, যেটা ইকোনমিক্যালিও হবে আবার হাইজেনিক হবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। পঞ্চায়েতের কাজে বরাত পেতে কারসাজি। বেগড়ি পঞ্চায়েতে চাঞ্চল্যকর অভিযোগ, ঠিকাদারের বিরুদ্ধে নকল শংসাপত্র জমা দেওয়ার অভিযোগেই সরব পঞ্চায়েত প্রধান। অভিযোগ মানতে নারাজ ঠিকাদার। হাওড়ার ডোমজোড়, এখানকার বেগড়ি পঞ্চায়েতে ঠিকাদারের বিরুদ্ধে কারসাজির অভিযোগ। পঞ্চায়েতে কাজের বরাত পেতে নকল শংসাপত্র জমা দিয়েছে ঠিকা সংস্থা, এই অভিযোগ তুলেছেন পঞ্চায়েত প্রধান সুভাষ ঘোষ। এই ঠিকাদারের বিরুদ্ধেই শংসাপত্রে কারসাজির অভিযোগ। বেগড়ি পঞ্চায়েতের প্রধানের দাবি, স্ট্রিট লাইট বসানোর কাজের বরাত পেতে জেলা পরিষদে শংসাপত্র জমা দেয় ঠিকা সংস্থা। সেই শংসাপত্রটি নকল বলে জানিয়েছে হাওড়া জেলা পরিষদ। বিধায়ক উন্নয়ন তহবিলে স্ট্রিট লাইটের কাজ ছিল, অন্য গ্রাম পঞ্চায়েত থেকে ক্রেডেনশিয়াল জমা দিয়েছিলেন, পরবর্তীতে দেখা যায় সেটা নকল। আবার জেলা পরিষদ থেকে উনি একটা ক্রেডেনশিয়াল দিয়েছিলেন, ভেরিফিকেশন করে দেখি সেটা উনি নকল দিয়েছেন। তাই এক্ষেত্রে পঞ্চায়েতকে বারবার একই সংস্থা, উনি যেহেতু পঞ্চায়েতে কাজ করেন এবং নিয়মিত কাজ করেন, কিন্তু এক্ষেত্রে ওনার ক্রেডেনশিয়াল নেই, তার সত্ত্বেও উনি জমা দিয়েছে, আমরা বাতিল করেছি। প্রশাসনিকভাবে আমরা ভিডিও কাজে পাঠাবো, উনি প্রশাসনের যে নির্দেশ দেবেন সেটাই হবে। আমি যেটা দিয়েছি সেটা পার্বতীপুর গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট, প্রধানের সাইন করা, সিগনেচার করা সার্টিফিকেট। এই সার্টিফিকেটটার অরিজিনাল সিগনেচার ভেরিফাই করে দেখা হোক এটা জাল কি এটা ঠিক। ডুপ্লিকেট যদি হয় তাহলে আমার কাছে এই সার্টিফিকেটটা আসছে কোথা থেকে, ওটা কে বা কারা কীভাবে করলো ওটা আমার নলেজের বাইরে। এই সমস্যাটা আমার মনে হয় কিছু অ্যালিগেশন বা কিছু করার জন্য এটা করা হচ্ছে, আমার এগেনস্টে একটা চক্রান্ত। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।